সবচেয়ে বেশি ভোট পড়ল বাঁকুড়ার তালড্যাংরায়। ড্যাং ড্যাং করে ৬ আসনেই কি জিতবে তৃণমূল? শেষ পর্যন্ত ভোট বাক্সে কী ফলাফল হতে পারে তা এখন থেকেই ষোল আনা আন্দাজ করে বলা কঠিন। তাছাড়া এ ব্যাপারে কোনো প্রাতিষ্ঠানিক বুথ ফেরত সমীক্ষাও প্রকাশ হয়নি। তবু বুধবার বাংলায় ৬টি আসনে উপনির্বাচনের ছবিটা বিরোধীদের জন্য খুব একটা উৎসাহব্যঞ্জক হল বলে মনে করা হচ্ছে না। কারণ উত্তর থেকে দক্ষিণ বুথ স্তরে বাম বা বিজেপির সাংগঠনিক শক্তির দৈন্যতা বেশ প্রকটভাবেই ধরা পড়ল। যেখানে যেখানে তা প্রকট সেখানে ঘটনাচক্রে দেখা গেল ভোট পড়ার হারও উল্লেখযোগ্য। বুধবার বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণের যে হিসাব নির্বাচন কমিশন দিয়েছে তাতে দেখা যাচ্ছে বাঁকুড়ার তালড্যাংরা সবচেয়ে এগিয়ে রয়েছে। তালড্যাংরার বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী। তিনি এখন বাঁকুড়ার সাংসদ। অরূপ বিধানসভা থেকে ইস্তফা দেওয়ার কারণে তালড্যাংরায় উপনির্বাচন হয়েছে। অরূপ আবার জেলা সভাপতিও বটে। সুতরাং একে তো তার ব্যক্তিগত মর্যাদার ব্যাপার ছিল, উপরই জেলা সভাপতির পদ ধরে রাখার চ্যালেঞ্জ ঝুলছে নাকের সামনে। দেখা গেল বাঁকুড়ার তালড্যাংরায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭-৫-২-০। এর পরে চলে আসতে হবে মানচিত্রের নিচের দিকে। তালড্যাংরার পর সবচেয়ে বেশি ভোট পড়েছে হাড়োয়াতে। কদিন আগে বিজেপির এক নেতা বলছিলেন, হাড়োয়া আমাদের সাংগঠনিক শক্তি মাত্র ২-০%। বুধবার দেখা গেল সেটাও হয়তো অতিশয়োক্তি ছিল। হাড়োয়া এমনি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এখানকার বিধায়ক হাজী নুরুল ইসলামের সম্প্রতি মৃত্যু হয়েছে। তাছাড়া নুরুল বসিরহাটের সাংসদ ছিলেন, তাই উপনির্বাচন অনিবার্য ছিল। দেখা গেল নুরুলের ছেড়ে যাওয়া হাড়োয়ায় বিকেল ৫টা পর্যন্ত ৭-৩-৯-৫% ভোট পড়েছে। এই এলাকায় লোকসভা ভোটেও বিপুল ব্যবধানে এগিয়েছিল তৃণমূল। তবে হ্যাঁ, বিরোধীদের অনেকটাই উইকেট আগলে রাখতে দেখা গিয়েছে দুই বিধানসভায়। এক আলিপুর দুয়ারের মাদারিহাট, যে আসনে বিধায়ক ছিলেন আলিপুর দুয়ারের বর্তমান সাংসদ মনোজ টিগ্গা। এই একটি আসন জেতার জন্য আদাজল খেয়ে নেমেছিল বিজেপি। মাদারিহাটে এদিন ভোট পড়েছে ৬-৪-১-৪%। কোচবিহারের সিতাইয়ে উপনির্বাচনে অবশ্য সদ্য প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক আদৌ কোনো ছাপ ফেলতে পারলেন কিনা সন্দেহ রইল। সেখানে বিকেল ৫টা পর্যন্ত ৬-৬-৩-৫% ভোট পড়েছে।